আমাদের নোয়াখালী জেলা ছাত্র দলের ধর্ম বিষয়ক সম্পাদক এবং নোয়াখালী জেলা জাতীয়বাদী প্রযুক্তি দলের অন্যতম সমন্বয়ক ফারুক আল ফাহাদ ভাই। সংগ্রামী সহযোদ্ধাগণ, জাতীয়তাবাদী প্রযুক্তি দল, আমি আগেও বলেছি নোয়াখালীতে যেসব অনলাইন ভিত্তিক সংগঠনগুলো আছে সবচেয়ে বেশি পুরাতন, প্রাচীন এবং এই প্রযুক্তি দলের ব্যানারে আমরা আগে অসংখ্য অগণিত প্রোগ্রাম করেছি। নোয়াখালীতে মহাসমাবেশে আমরা অংশগ্রহণ করেছিলাম। আপনারা এখানে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে শাহিন আলম হৃদয়, আমার স্নেহের ছোট ভাই শাহেদ, আমাদের হাতিয়া থেকে আগত আমার ভাই রানা, এইভাবে আমাদের সহদপ্তর সম্পাদক রিফাত ভাই এবং সহসভাপতি রাকিব ভাই সহ আমরা এখানে যারা আছে আমরা তরুণ। বাংলাদেশে এখন একটা কথা বলা যায় যে তরুণদের হাত ধরে বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে নাকি? এজন্য আমাদেরকে অনেকে বলে যে এই সমস্ত সংগঠন দিয়ে কি হয়। আমি আজকে তাদেরকে বলে দিতে চাই, জেলা শহরে আপনি দেখেন এরকম তরুণদেরকে নিয়ে অনেক সময় আমাদের মূল সংগঠনে এরকম কার্যক্রম আমরা দেখি না। দেখলেও আমরা দেখি সিনিয়র নেতাদেরকে ওভারটেক করে সামনে যেভাবে আসছে। আমি কেন্দ্রীয় ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য, জেলাতে সভাপতি প্রার্থী, জেল কেটেছি, অসংখ্য অগণিত প্রোগ্রাম করেছি। আমার ছোট্ট রাজনৈতিক পথ চলায় আজকের এই প্রোগ্রাম অনেক সুশৃঙ্খল ছিল, অনেক সুন্দর ছিল আলহামদুলিল্লাহ। আমাদের ভাইয়েরা কেউ মিছিলের সামনে আসে নাই, কেউ কোনো গাড়িতে হাত দেয় নাই, কেউ কোনো ধরনের যানজট সৃষ্টি করে নাই। খুবই একেবারে সুশৃঙ্খলভাবে আমরা এই প্রোগ্রামটা শেষ করতে পেরেছি। প্রিয় ভাইয়েরা, আমি আপনাদেরকে একটা কথা স্পষ্ট বলে দিতে চাই, আমাদের এখানে অনেকে আছেন যাদের ইউনিয়নে গত 14 বছর, 15 বছর, 18 বছর, 20 বছর যুবদল ছাত্র দলের কমিটি নাই। কি ভাই, ঠিক না? সেই জায়গায় আমরা আমাদের ভাইদেরকে একটা দলীয় সম্মানে ভূষিত করার জন্য আমরা যদি এই সংগঠন থেকে কোনো পদ দিই, এখানে কি অন্যায়ের কিছু আছে? আমরা রাজনীতি করি কেন? একটু পরিচয়ের জন্য, একটু সম্মানের জন্য। ওই সম্মানটা ছাত্রদল, যুবদল, অন্যান্য সংগঠন যুগকে যুগ মানে চলে যায়, কমিটি হয় না। আমার গায়ের সাথে একটা পোস্ট পদবি লাগে না। অনেক ভাইরা গুলি খেয়ে মারা যায়, তার নামের লগে লিখতে হয় ছাত্রদল নেতা, যুবদল নেতা, কোনো পোস্ট পদবি নাই। আমাদের জাতীয়তাবাদী প্রযুক্তি দল এই বিষয়টাকে মাথায় রেখে যে আমাদের ভাইয়েরা বছরকে বছর কষ্ট করবে, তার নামের সাথে প্রোফাইলে ন্যূনতম দেওয়ার জন্য একটা রাজনৈতিক পরিচয় থাকবে না, এটা হতে পারে না। আর আমি আপনাদেরকে আরেকটা কথা বলি, আমাদের প্রযুক্তি দলের ভিত্তি অনেক শক্ত। প্রযুক্তি দলের প্রধান উপদেষ্টাকে আপনারা হয়তো জানবেন, বা যারা জানেন না তারা আমার থেকে এখন জেনে নেন। আপনারা সবাই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি মামলায় জর্জরিত হয়েছে জাতীয়তাবাদী সিনিয়র নেতা, কি নাম তার? হাবিবুর নবী খান সোহেল। এই হাবিবুর নবী খান সোহেল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের প্রধান উপদেষ্টা। প্রিয় ভাইয়েরা, এছাড়াও তারেক রহমানের ব্যক্তিগত উপদেষ্টা ব্যারিস্টার সাহেব, আমাদের সুবর্ণচরের কৃতি সন্তান, তিনিও বাংলাদেশ জাতীয়তাবাদী প্রযুক্তি দলের একজন উপদেষ্টা। সাবেক রাষ্ট্রদূত, সাবেক খালেদা জিয়ার চেয়ারপারসন উপদেষ্টা।